আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের মেন্টর ফারজানা চৈতি আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমি আলোচনা করব সালফার ডাই নিয়ে। হুম সালফার ডাইটা আসলে কি? সালফার ডাইটা এক ধরনের কেমিক্যাল যেটা দিয়ে আমরা কাপড়কে রং করি। আর এটা একটু সস্তা, এই কারণে আসলে এটা দিয়ে বিজনেস যারা আসলে উদ্যোক্তা হইতে চায় তারা এটা তাদের জন্য বেস্ট। হ্যাঁ, এটা তাদের জন্য বেস্ট কারণ এটা ইজি, আর এটা দিয়ে গাঢ় রং করা যায়, যেমন লাল, নীল, নেভি ব্লু, ব্ল্যাক। ব্ল্যাক এটার জন্য বেস্ট। হুম গাঢ় রংগুলা করার জন্য এটা বেস্ট। তবে এটা ধোয়ার সাথে সাথে হালকা হয়ে যায়, কারণ অনেক সময় আমরা ডাই ফিক্সার দিই। আবার অনেক সময় দেখা যায় যে ভালোভাবে যদি সোডিয়াম সালফেট, অর্থাৎ এই যে কেমিক্যাল, যেটাকে সোডিয়াম লবণ এক একজন এক একটা বলে আমি দেখলাম, বা কেমিক্যাল বলে, সালফার ডাইর একমাত্র কেমিক্যাল। যাই হোক, এটা এক একজন এক এক কথা বলে। ভালোভাবে দেখে নেন, এটা হচ্ছে সোডিয়াম সালফেট। হুম এটা অনেকটা ইটের গুঁড়ার মতো দানাদার একটা পদার্থ। এটাই হচ্ছে এই সালফার ডাইয়ের কেমিক্যাল। হ্যাঁ, এটা এবার চলুন এটা মেজারমেন্টটা সম্পর্কে জেনে যে এটা সস্তা, এটা উদ্যোক্তাদের জন্য ভালো, এটাতে গাঢ় রং হয়, এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারি, অনেক রং করতে পারবো এটা ব্যবহার করে। কিছুর জন্য ভালো, কিছু কিছু রং এটাতে এত ভালো হয় না। যেটা বললাম, এটা ব্ল্যাক কালার, লাল, নীল, নেভি ব্লু, গাঢ় রংগুলা করতে চাইলে এই রংটা বেস্ট। তারপর আপনি মাল্টি কালার করতে পারবেন, এটা একটা এটা ফাস্ট ডাই হয়, খুব জলদি রং ধরে যায়। হুম এটা একটা ভালো জিনিস। এবার এটা মেজারমেন্টটা দেখে নিই, চলো। এই যে এখানে আমি, এটা হচ্ছে 2 গজ কাপড়ের জন্য, অর্থাৎ এখানে 2 তোলা। 2 তোলা মানে হচ্ছে যে প্রায় প্রায় 22 দশমিক সামথিং, 1 তোলা প্রায় 11.66 গ্রাম। অর্থাৎ এখানে আপনার 2 তোলা রং লাগবে 2 গজের জন্য। আর সেম পরিমাণ কেমিক্যাল লাগবে, কেমিক্যাল মানে সোডিয়াম সালফেট। হুম এবার আপনি ডিফারেন্ট শেডের জন্য ডিফারেন্ট। হ্যাঁ, তবে এটা ইন্ডাস্ট্রিয়াল মেজারমেন্ট, আমরা যেহেতু ঘরে করি আমাদের প্রসেস টোসেসের জন্য আমাদেরকে একটু বেশি ডাই ইউজ করতে হয়। ইন্ডাস্ট্রিয়ালে 1 গজের জন্য 0.5 গ্রাম, 0 পয়েন্ট না, 5 গ্রাম লাগে। মানে প্রায় অর্ধেক পরিমাণ দিলে ওদের হয়ে যায়। ওদের কেমিক্যাল, আরো ওরা কিছু কেমিক্যাল ইউজ করে, যার কারণে ওদের দেখা যায় যে কম কেমিক্যাল দিলেও চলে। আমাদের ক্ষেত্রে এটাকে 1 গজের জন্য 1 তোলা, আর কেমিক্যালও সেম 1 তোলা লাগে, অর্থাৎ 11.66 গ্রাম। কম বেশি হইলেও অসুবিধা নেই, ডিফারেন্ট শেড। অর্থাৎ আপনি ধরেন যে লাল চাচ্ছেন, এত গাঢ় লাল না, হালকা একটা লাল চাচ্ছেন, বা লালের একটা ডিফারেন্ট কম্বিনেশন চাচ্ছেন, বা আপনার কাপড় কম। হ্যাঁ, আপনার কাপড় কম, বা আপনার টাই করার পরে দেখা যাচ্ছে, আমরা টাই ডাই যখন করি, টাই করার পরে আমাদের অনেকখানি দেখা যাচ্ছে যে কাপড়টা অনেকখানি বাদার মধ্যে চলে গেছে, ডিজাইনে চলে গেছে, তখন আমাদেরকে এটার মেজারমেন্ট ডিফারেন্ট হয়ে যায়। অর্থাৎ একটু কম বেশি করে আপনি দিতে পারবেন, এটা কাজ করতে করতে আপনার আইডিয়া হয়ে যাবে যে আসলে কতটুকু লাগবে। তবে আপনি সেফ মেজারমেন্টে রাখতে হলে 1 গজের জন্য 1 তোলা। হ্যাঁ, এটা একটু সস্তা। এখানে প্রায় আমার, ধরেন 2 তোলা কিনছি, প্রায় 50 টাকার কাছাকাছি, আমার এক্সাক্ট প্রাইস মনে নেই, এরকম। অর্থাৎ সস্তা, এটা এত বেশি দাম না, আপনি অনেক বেশি রং করতে পারবেন। হ্যাঁ, এটা একটা ভালো দিক। হ্যাঁ, এটা হচ্ছে এটা ভালো দিক। এবারে আপনি এটার ডাই ফিক্সার ইউজ করলে এটা অনেকদিন ভালো থাকে। সেটা হচ্ছে এবার প্রস্তুত প্রণালীটা, অনেকে আসলে এটা কিভাবে তৈরি করতে হয়। সালফার ডাই করতেই হয় ফুটন্ত পানিতে। অর্থাৎ আপনি পাত্রের মধ্যে ফুটন্ত পানিতে প্রথমে সোডিয়াম সালফেট দিবেন, যখন পানিটা সবুজ হয়ে যাবে। আমি জলদি একটা ভিডিও আনবো যেখানে আমি এই সালফার ডাই ইউজ করে একটা ড্রেস ডিজাইন করে দেখাবো। কিন্তু তাও আগে আমি মুখে মুখে বলে নিচ্ছি, যাতে আসলে আমি যখন করবো আপনারা জিনিসগুলো বুঝেন। কারণ দেখা যায় যে শুধু প্র্যাকটিক্যাল দেখায় গেলাম, আসলে বুঝলাম না। আগে ধরেন এটা থিওরি, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে এটা কিভাবে করতে হয়, সালফার ডাইয়ে যখন আমরা এই কেমিক্যালটা দিব, এটা সবুজ রং হয়ে যাবে। হ্যাঁ, এই যে সবুজ রংটা হবে, তারপর বুঝতে হবে যে কেমিক্যালটা ভালো আছে। নাহলে কিন্তু যদি ধরেন যে আপনি এই সোডিয়াম সালফেট দেওয়ার পরেও দেখতেছেন যে এটাতে সবুজ রং আসতেছে না, তার মানে কেমিক্যালটা ভালো নেই। তারপরে এই ফুটন্ত গরম পানিতে এটা দেওয়ার পর এটা যখন মিলাই যাবে, তারপরে ডাই দিতে হবে। আর এটা ফুটন্ত পানিতে ডাই করতে হয়, অর্থাৎ কাপড় দিয়েও আপনাকে আরো কিছুক্ষণ, 10-15 মিনিট যদি আপনি হালকা ইয়াতে পানিটা ফুটাইতে থাকেন, তারপরে গিয়ে কাপড়টাকে সরাই ঠান্ডা করে, তারপরে ডিজাইনটাকে খুলে, তারপর পরিষ্কার করে এটাকে রোদে দিয়ে দিতে হয়। এটা হচ্ছে ইজিলি একটা প্রসেস, যেটা আমি আপনাকে বললাম যে আপনি আসলে কিভাবে সালফার ডাইটা করবেন। হ্যাঁ, আপনাকে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখানো হবে। আমি আমি যেহেতু একদম জিরো থেকে হিরো, অর্থাৎ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত
কিভাবে ড্রেস ডিজাইন করতে হয়, কিভাবে ডাইগুলা ব্যবহার করতে হয়, ডাই কত রকম, এগুলো সব যেহেতু আমি বলতেছি, আশা করি আপনারা সিরিয়াল বা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর আমি যেহেতু আপনাদের জন্য এই কোর্সটা ডিজাইন করছি, প্লিজ আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যেটা আমাকে মোটিভেট করে কাজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।